নমস্কার, কাশ্মীরাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে ঝিঙের পাতলা অথচ সুস্বাদু একটা রান্না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ঝিঙে খেতে আমার একদমই ভালো লাগে না, তাই দিদার থেকে শেখা এই রান্নাটা মা মাঝে মধ্যেই বানায়। আর চিংড়ি মাছ দিলে যে কোনো রান্নার স্বাদই যেন দ্বিগুণ বেড়ে যায়। এই রান্নাটা কিন্তু এপার বাংলার মানুষদের মধ্যেও বেশ জনপ্রিয়, তাই আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রান্নাটার জন্য আমরা নিয়েছি 200 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোর পিঠের নোংরা পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখেছি। এরপরে চিংড়ি মাছগুলোয় আমরা নুন আর হলুদ মাখিয়ে রাখলাম। আমাদের আজকে রান্নাটার জন্য লাগবে 2টো ঝিঙে, 2টো আলু, 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল মির্চ, 1 চামচ ধনে আর 1 চামচ জিরে গুঁড়ো। এরপরে আমরা সবজিগুলোকে কেটে নিয়েছি। আমরা আলুগুলোকে 4 টুকরো করে কেটে রেখেছি আর ঝিঙেটা ডুমো করে কেটে নিয়েছি। আমরা গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমরা এর মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। খেয়াল রাখবেন, চিংড়ি মাছগুলো কিন্তু আমরা অল্প করে ভাজবো, বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো খাওয়ার সময় শক্ত লাগবে। চিংড়ি মাছগুলোকে আমরা সামান্য লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমরা কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর আমরা ওই কড়াইতেই সামান্য তেল দেব। তারপরে আমরা ঝিঙেগুলোকে ভেজে নেব অল্প করে। খুব বেশি আমরা ঝিঙেটাকে ভাজবো না, অল্প সামান্য যখন লাল লাল হবে তখন আমরা ঝিঙেটাও তুলে নেব কড়াই থেকে। ঝিঙেটা ভাজার সময় আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপরে আমরা ভালো করে নেড়ে নেব। ঝিঙেটা ভাজতে ভাজতে দেখুন সামান্য লাল রং চলে এসছে। এরপরে আমরা ঝিঙেগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে। কড়াইয়ে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমরা এরপরে শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা তেলের মধ্যে অল্প একটু নেড়ে নেব। এরপরে আমরা কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর ওপরে আমরা সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমরা আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটা আমরা লালচে করে ভেজে নিয়েছি। এরপরে প্রথমেই যে গুঁড়ো মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। এরপরে সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আলুর মধ্যে। কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে আমরা পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপরে আমরা কিছুক্ষণ ধরে আলুটা আর মশলাগুলোকে নাড়তে থাকবো। সামান্য একটুখানি কষিয়ে নিয়ে এরপরে আমরা এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেটা আমরা আলু আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমরা ঝিঙেটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তোলার পরে আমরা দেখতে পাচ্ছি মশলাটা থেকে তেল ছাড়ছে, তার মানে আমাদের ভালো মতন এটা কষানো হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমরা মাপ মতন জল দিয়ে দিচ্ছি আর 3টে আমরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আমরা একটুখানি নেড়ে নেব। তারপরে আমরা এটাকে ফুটতে দেব। এতক্ষণে আমাদের আলু আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের আজকের চিংড়ি দিয়ে ঝিঙের ঝোল। আপনাদের যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে।